ইমো একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য জনপ্রিয় একটি মাধ্যম। অনেকেই ভিডিও কল, অডিও কল, মেসেজিং ও ভয়েস আদান প্রদান করে থাকি। এছাড়াও ইমোতে প্রায় নতুন নতুন আপডেট আসে। এই আপডেটগুলো অনেকে জানেন না বা জানার চেষ্টাও করেন না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আবু তালহা ফ্রম ইউনিক বিথ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইমোর যে আপডেটটি এসেছে এই আপডেটটি সম্পর্কে আলোচনা করব। সো বন্ধুরা, এই আপডেট ফিচারটি কি এবং এই আপডেট ফিচারটি কিভাবে ব্যবহার করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন অল অপশনে ক্লিক করুন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, ইমোর এই আপডেট ফিচারটি সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। আপনারা গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। সো আপডেট করা হয়ে গেলে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো বন্ধুরা, ওপেন করার পরে এমন ইন্টারফেস দেখতে পাবেন। ইমোতে আপনাদের যে প্রোফাইল পিকচারটি রয়েছে এই প্রোফাইল পিকচারটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটি এডিট অপশন চলে এসেছে। এই এডিট অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে 4টি অপশন দেখতে পাচ্ছেন। এই 4টি অপশনে কিন্তু আপডেট অপশন। এই 4টি অপশন কিভাবে কাস্টমাইজ করবেন এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনি ইমোতে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পিকচার রয়েছে। এছাড়াও এখান থেকে আপনি প্লাস বাটনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেভ করে দেখাচ্ছি। তো এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন রয়েছে। এই টিক চিহ্নের উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি সেভ হয়ে গেছে। এরপর আমি আবার এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিউজিক উইজেট। এই অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অসংখ্য মিউজিক চলে এসেছে। এখান থেকে আপনারা যে কোনো একটি ইমোজির উপর ক্লিক করে আপনারা অসংখ্য মিউজিক দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদের যে মিউজিকটি পছন্দ সেই মিউজিকটি আপনারা সিলেক্ট করে দেবেন। এরপর একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কে যে কোনো একটি ডেসক্রিপশন এখানে লিখবেন। এতে যেই আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করুক না কেন সেই এই লেখাগুলো দেখতে পাবে। লেখার পর এখানে আপনারা সেভ ক্লিক করবেন। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বাড়ি কোথায় এবং আপনার ভাষা এবং আপনি কোথায় চাকরি করেন সেগুলো এখানে সেভ করে দিতে পারবেন। তো বন্ধুরা, ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করেছিলাম সেটি এখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, ইমো অ্যাকাউন্টে আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা যখন আপনার প্রোফাইলে ভিজিট করতে আসবে সঙ্গে সঙ্গে সেই মিউজিকটি চালু হয়ে যাবে। যে মিউজিকটি আমরা কিছুক্ষণ আগে সেভ করলাম সেই মিউজিকটি এখানে চালু হয়ে যাবে। এইভাবে আপনি আপনার প্রোফাইলে এমন মিউজিক সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে 4টি সেটিং করে দেখিয়েছি এই 4টি সেটিং যদি আপনারা কমপ্লিট করে রাখেন তাহলে আপনার বন্ধুরা যারা আপনার প্রোফাইল দেখতে আসবে তারা যখন দেখবে এই 4টি সেটিং দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাবে। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।